আচ্ছা সামি, তুমি বলো তো, আমি কি তোমাকে সাহায্য করতে পারি এটার ইংরেজি কি হবে? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইয়েস, এটা আমি ইংরেজি। আই হোয়াট কি হোয়াট আচ্ছা। আই হোয়াট আমি কি তোমাকে ইউ সাহায্য হেল্প পারি ক্যান আই হোয়াট ক্যান হেল্প ইউ ক্যান আই হোয়াট help you হেল্প ইউ can? ক্যান। তুমি না বিদেশ যাবো? অবশ্যই। তুমি যে বিদেশ গিয়ে মানুষের কাছে এভাবে সাহায্য চাও, আই হোয়াট হেল্প ইউ ক্যান, তোমার তুমি সাহায্য না করে বাস দিবে তোমাকে। কিসের জন্য? কিসের জন্য বাস দিবে তুমি বুঝতে পারছো না? এটা তো একবারে বাক্যের কারেক্ট সেন্টেন্স তো দূরের কথা, এটা তো ভুলও হয় নাই, ভুল একটা বাক্য হয় নাই। এটা কিছু হলো? এটা তুমি কি বাক্য তৈরি করলা? আই হোয়াট হেল্প ইউ ক্যান। ঠিকই তো আছে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, আই হোয়াট হেল্প ইউ ক্যান। তুমি কি এখন লেদা বাচ্চা? তোমার কি এখন সেন্স হয় নাই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচারালি তৈরি করতে হয়? তুমি তো করে ফেলেছো আক্ষরিক অনুবাদ। আমরা এখন বড় হয়েছি না, আমাদের তো এখন ভাবানুবাদ করতে হবে। তুমি কি জানো ভাবানুবাদ কি? না। আমাদের কি স্ট্রাকচার, আমি আগে ক্লাসেও বলেছি ইংলিশ এন্ড বাংলা বোথ আর ল্যাঙ্গুয়েজেস বাট নট সেম ল্যাঙ্গুয়েজ। এক ল্যাঙ্গুয়েজ না, তাদের স্ট্রাকচার একরকম হয় না। সো গাইস, আপনারাও যদি প্রশ্ন ঠিকভাবে না করতে পারেন, এটা আমাদের একাডেমিকেও কাজে লাগে, ইভেন ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রেও কাজে লাগে। ইংরেজিতে প্রশ্ন করতে শেখা, ইংরেজিতে ফাইনালি ভাবতে শেখা। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে আজকে আমি যে প্রশ্নটা তাকে করেছি যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন, এবং মেট্রিকে আমাদের এই টপিকটি থাকে ট্যাগ কোশ্চেন নামে। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন কি আমি একদম ইজিলি বোঝাচ্ছি। যে সকল প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দ্বারা দেয়া যায় না সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, আর যেগুলো দেয়া যায় সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন আমি তাকে বলেছি যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, যদি তার আমার সাহায্য প্রয়োজন হয় সে বলবে ইয়েস, যদি প্রয়োজন না হয় তাহলে বলবে নো। জাস্ট ইয়েস এবং নো দ্বারাই এই ধরনের প্রশ্নের উত্তর কমপ্লিট করা যায়, আর অন্য কোনো কিছুর দরকার পড়ে না। সো ইয়েস নো কোশ্চেন আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইয়েস নো কোশ্চেন আমরা কিভাবে ইংরেজিতে করতে পারি। ফার্স্ট অফ অল ঝটপট স্ট্রাকচার লিখে ফেলি। প্রথমে আমরা ইউজ করব অক্সিলারি ভার্ব। ফার্স্ট অফ অল আমরা ইউজ করব হচ্ছে অক্সিলারি ভার্ব, আই মিন সাহায্যকারী ভার্ব, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে প্রথমে কি বললাম? অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। তুমি কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার তাহলে বলো আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটা ইংরেজি কি হবে? ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ। ওয়াও, চিল, তুমি খুব ইজিলি বুঝতে পারো। আই ফিল প্রাউড টু টিচ ইউ। সো তার মানে হচ্ছে এবার দেখেন, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এই বাক্যের অক্সিলারি ভার্ব কি? ক্যান। সো এই ক্যানটা কোথায় আসবে? শুরুতে। এরপরে সাবজেক্ট আই, দেন হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব কি? সাহায্য করা, এটা কি হবে? হেল্প, ক্যান আই হেল্প। এবার তাহলে বাকি আছে কি? এক্সটেনশন ইউ, ক্যান আই হেল্প ইউ। আচ্ছা, আমি কি তোমার সাথে যেতে পারি, এটা ইংরেজি কিভাবে বলো তো দেখি? ক্যান আই গো উইথ ইউ? ক্যান আই গো উইথ ইউ। ফাইন, তুমি তো অনেক ভালো পারো। জাস্ট হচ্ছে এই স্ট্রাকচারটা না জানার কারণে মনে হয় তুমি ভুল করেছিলে না? তার মানে ডিয়ার গাইস, আপনারা কিন্তু প্রথমে হচ্ছে স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে। আর স্ট্রাকচার যদি আমরা ভালো করে না শিখতে পারি তাহলে কিন্তু আমরা এরকম উল্টাপাল্টা ইংরেজি বলবো। সো আশা করি আপনি ইয়েস নো কোশ্চেন খুব ইজিলি বুঝতে পেরেছেন। আমরা আরো কয়েকটা এক্সাম্পল সামির সাথে প্র্যাকটিস করি। সামি কিন্তু এইমাত্র শিখেছে, হ্যাঁ এইমাত্র যেহেতু শিখেছে, ওর সাথে আমরা আরো দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। আচ্ছা, এবার তাহলে তুমি বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ। ডাব্লিউএস কোশ্চেন রিলেটেড যে ভিডিওটা আছে এটা আমাদের প্রিভিয়াসলি দেয়া আছে। আপনি যদি ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় না জেনে থাকেন তাহলে আমাদের ওই ভিডিওটা দেখে নেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তোমাকে আরেকটা ইয়েস নো কোশ্চেন বলছি, সেটা হচ্ছে তুমি কি আমার সাথে যাবে, এটা ইংরেজি বলো। ক্যান ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? ফিউচার, তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? উইল ইউ গো উইথ Me. মি। তার মানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, এর জন্য এটা বাক্যে শুরুতে আসছে। দেন সাবজেক্ট হচ্ছে ইউ, উইল ইউ, দেন হচ্ছে মেইন ভার্ব গো, দেন আমার সাথে উইথ মি, এক্সটেনশন হচ্ছে উইথ মি। আশা করি আপনারা সবাই খুব বেশি এনজয় করে শিখতে পেরেছেন। সো এরকম ফানি ওয়েতে যদি ইংরেজি শিখতে চান তাহলে কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করতে হবে থ্রু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ওয়ান এন্ড ওয়েট eagerly for the next one. Allah Hafiz.